শুক্রবারের পর আজ আবার রাস্তায় নামলো চাকরিহারা শিক্ষকেরা। পশ্চিম মেদিনীপুর জেলায় প্রায় 1300-র মতো চাকরিহারা শিক্ষক শিক্ষিকা রয়েছে। তাদের মধ্যে বেশ কিছু শিক্ষক শিক্ষিকা একত্রিত হয়ে এদিন প্রতিবাদে রাস্তায় নামলো। মেদিনীপুর শহরের কলেজ মাঠে জেলার চাকরিহারা শিক্ষক শিক্ষিকারা একত্রিত হন, আর তারপরে রিং রোড জুড়ে একটি প্রতিবাদ মিছিল করে জেলা শাসকের কার্যালয়ের সামনে রাস্তা অবরোধ করে বিক্ষোভে সামিল হয়েছেন চাকরিহারা শিক্ষকেরা। মানবন্ধনের মধ্য দিয়ে রাস্তা অবরোধ চাকরিহারা শিক্ষক শিক্ষিকাদের। আগামী 7 তারিখ মুখ্যমন্ত্রী বৈঠকেও যোগ দেবেন না বলে সাফ জানিয়ে দিচ্ছেন চাকরিহারা শিক্ষক শিক্ষিকারা। রাজ্য সরকার যদি এই চাকরিহারা শিক্ষক শিক্ষিকাদের সসম্মানে চাকরিতে পুনর্বহাল না করে, তাহলে আগামী দিনে আন্দোলন ধ্বংসাত্মক পথে যাবে বলেও হুঁশিয়ারি দিয়েছেন তারা। চাকরি পেয়েছি, তারও অনেক আমাদের প্রমাণ এখন আমাদের কাছে আছে। সেই আন্দোলন যদি আমাদেরকে দ্বিতীয়বার করতে বাধ্য করাবেন না, তাহলে কিন্তু এই আন্দোলন কিন্তু ভয়ঙ্কর রূপ ধারণ করবে। সরকার কি যোগ্য কি বাঁচতে কি এটা কি কোনো রাজনৈতিক চাললো? সরকার যোগ্য অযোগ্য কোনোদিন বাঁচবে না, তার কারণ এখনো পর্যন্ত যারা যোগ্য বলে বিবেচিত তাদের মাঝেই আরো অনেক অযোগ্য ক্যান্ডিডেট আছে, যাদের কাছ থেকে সরকার গুনে গুনে টাকা নিয়েছে। যদি ওইটা ডিসক্লোজ হয়ে যায়, সরকার চোর এটা পুরো সবাই জেনেই যাবে। এখন নিজেদের চুরি ঢাকানোর জন্য আজকে যোগ্যদেরকে অযোগ্যদের সঙ্গে একই বলিতে আমাদেরকে বলি দিল। মুখ্যমন্ত্রী দেখেছেন, আপনাদের সাথে কথা বলার জন্য আপনারা কি যাবেন? না, আমরা আমাদের সমস্ত সাথীদেরকে বলে দিয়েছি, আবারও বলছি সংবাদ মাধ্যমের মাধ্যমে, আমরা মুখ্যমন্ত্রীর কাছে যাব না। আমরা মুখ্যমন্ত্রীর কাছে আমরা অনেকবার যাবার চেষ্টা করেছি, অনেকবার আমরা অনুরোধ করেছি, অনুরোধ করে আমরা একটা বছর গড়িয়ে ফেলেছি, কিন্তু মুখ্যমন্ত্রী এখন নিজেকে বাঁচানোর জন্য আমাদেরকে নিজেদের সংগঠনে ঢোকানোর জন্য আবার কাছে নিয়ে গেছে। এই প্রলোভনে আমরা আর পা দেব না। আমার নাম অভিজিৎ গিরি। 5 বছর সমাজের সকল স্তরের চাকরি কেড়ে নিতে পারেন এবং নিজের মন্ত্রিসভা টাকা ভাগ করে খেতে পারেন। 26-এ যেহেতু ইলেকশন, এই কারণে যাতে ওনার ভোটে কোনো প্রভাব না পড়ে, তার কারণে উনি সবাইকে ডেকেছেন, আসুন, আমি আছি, ছিলাম, আবারও গদিতে বসবো, আপনারা একটা করে চুষি কাঠি নিয়ে যান, ললিপপ নিয়ে যান, ললিপপ এই জন্য আমাদের ডেকেছে। কিন্তু আমরা ওনার উদ্দেশ্য এতদিনে পুরো বুঝে গেছি, তাই আমরা যাচ্ছি। আমরা সাধারণ মহিলা, রান্না করে খাই, রান্না করতে গেলে আমরা আগুন জ্বালিয়ে যেমন রান্না করি, এরপরে যদি চাকরি আমরা সুষ্ঠুভাবে সসম্মানে না পাই, তাহলে আমরা কিন্তু এই আগুন নিয়ে নবান্নতে যাব, রাজ্যে যাব, যেখানে যাওয়া নিজেরাও জ্বলবো এবং রাজ্যকেও জ্বালাবো। আমাদের বেঁচে থাকে কোনো জায়গায় রাখবে, তাহলে বেঁচে থাকে কি? আমরা যদি এই কখনো শুদ্ধ হয়ে পুড়ে মরতে পারি, তাহলে আমাদের পরবর্তী প্রজন্ম হয়তো সুস্থভাবে মাথা তুলে বাঁচতে পারবে এবং তাদের সঙ্গে হয়তো এতটা অবিচার হবে না। এই আশায় আমরা নিজেরাও পুড়ে মরতে রাজি আছি, যদি মুখ্যমন্ত্রী না আমাদের চাকরি ফেরত দেয়। আমার নাম উমা দাস, মোবারকপুর হাই স্কুল, পূর্ব মেদিনীপুর।